ছোটবেলা থেকে আমরা অনেকবার শুনেছি আমাদের বড়দের কাছ থেকে, বাবা মা সিনিয়র যারা আছেন সবার কাছ থেকে, যে আমাদের জীবনে যাই হয় সব কিছু ভালোর জন্যই হয়। অনেক খারাপ সিচুয়েশনে হয় যেগুলো আমাদের কাছে ওই সময় খারাপ মনে হতো, ওই সিচুয়েশনগুলোতে ওনারা অনেক সময় বলতেন যে যাই হয় ভালোর জন্যই হয়। তো এই বিষয়টা আসলে ফিল করার চেষ্টা করেছেন কখনো? তো চলুন একটা গল্পের মাধ্যমে ওই বিষয়টা ফিল করার চেষ্টা করি। তো গল্পটা হচ্ছে এরকম যে একজন রাজা ছিল এবং তার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল। তো রাজা যেখানেই যেত তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে সবসময় সাথে রাখতো। তো একদিন রাজা ফ্রুটস খাবে, তাই সে ফল কাটতেছিল। তো হঠাৎ করে চাকু দিয়ে তার আঙুলের কিছু অংশ কেটে ফেলে। তো অনেক ব্লিডিং হতে থাকে। তখন ওই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে উঠলো যে যা কিছু হয় ভালোর জন্যই হয়, এর থেকে খারাপ কিছু হতে পারতো। তো রাজা তো রেগে মেগে আগুন, যে আমার আঙুল কেটে গেছে আর তুই বলতেছিস যা কিছু হয় ভালোর জন্যই হয়। তখন তাকে জেলবন্দি করে ফেললো, পিএকে। আবার ওই দিনই রাজার একটা মিটিং ছিল অন্য কোনো একটা রাজ্যের রাজার সাথে। তো সে রওনা দিল পিএকে ছাড়াই, কেননা পিএ তো জেলবন্দি। তো মাঝপথে একটা জঙ্গল পড়ে, ওই জঙ্গলে বেশ কিছু জঙ্গলি মানুষজন থাকে। তো জঙ্গলি মানুষরা ধরে ফেলে রাজাকে। ধরে ফেলার কারণ কি, তারা তাদের রিচুয়ালস, কিছু ধর্মীয় অনুশাসন পালন করার জন্য তাদের নরবলি দিতে হবে। তো রাজাকে বলি দিবে। জঙ্গলিদের কাছে তো আর রাজা বলতে কিছু নেই। তো বলি দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। তো হঠাৎ করেই জঙ্গলিদের মধ্যে যে স্কলার ছিল, ধর্মীয় স্কলার, সে বলে উঠলো যে একে তো বলি দেওয়া যাবে না, কারণ এর মধ্যে ডিফেক্ট আছে, ওর আঙুল কাটা। তো তারা হতাশে রাজাকে ছেড়ে দিল। তো রাজা বুঝতে পারলো যে আসলে বিষয়টা হচ্ছে ওই পিএ যে বলছিল যা কিছু হয় ভালোর জন্যই হয়, এই বিষয়টা সে উপলব্ধি করতে পারছে যে আসলেই ভালো হয়েছে, নয়তো আজকে হয়তো তাকে বলির কবলে পড়তে হইতো। তাই সে তার রাজ্যে ফিরে এসে বলল যে আমি তো তোমাকে বন্দি করছি, তো আমার এটা ভুল হয়েছে, আসলে ভালোই হয়েছে যা হয়েছে। তো রাজা তাকে ছেড়ে দিল এবং বলল যে আচ্ছা যাই হোক, আমার জন্য তো ভালো হয়েছে, কারণ আমি কাজ সম্পূর্ণ করতে পারছি, আমার বলি হয় নাই। তোমার জন্য কীভাবে ভালো হইলো? তুমি তো বন্দি ছিলে, জেলে ছিলে, জেলের এরকম একটা খারাপ পরিবেশে ছিলে এতক্ষণ। তো সে বলে উঠলো যে না, আমার জন্য ভালো হয়েছে, কারণ আমি যদি আপনার সাথে যেতাম, তো আপনি, আপনার আঙুল কাটা ছিল, আপনি ডিফেক্ট ছিলেন, তাই আপনাকে তারা বলি দেয়নি, কিন্তু আমাকে তো ছাড়তো না, আমাকে তো অবশ্যই বলে দিয়ে দিত। সো এ থেকে উপলব্ধি করা যায় যে আমাদের জীবনে যাই হয় ভালোর জন্যই হয়। সো আপনার সাথে এরকম কোনো একটা ইনসিডেন্ট হয়েছে, তাৎক্ষণিক মনে হতে পারে যে এই বিষয়টা খুব খারাপ হয়েছে, তো আপনি যদি ব্রডলি চিন্তা করেন দেখতে পারবেন যে ভালোই হয়েছে। আমি একটা উদাহরণ দিই। আমার 2018 সালে একবার আমার পকেট থেকে 8,000 টাকা চুরি হয়ে গেছিলো। পকেট মেরে নিয়ে গেছিলো। তো আমার আব্বু বেশ সাপোর্টিভ ছিলেন, উনি আমাকে তেমন কিছু বলেননি, বলছেন যে যাক, যা হওয়ার তো হয়েছেই। তখন থেকে আমি আসলে যখনই বাইরে যাই, যদি আমার পকেটে মোটামুটি বড় অঙ্কের কোনো টাকা থাকে, আমি বেশ সাবধান থাকি বা থাকার চেষ্টা করি, কারণ ওই যে এক্সপিরিয়েন্সটা, সো আই ক্যান সে ওই এক্সপিরিয়েন্সটা আমার জন্য খুবই হেল্পফুল ছিল। সো আমার সাথেও যা হয়েছিল ভালোই হয়েছিল, কেননা ওই এক্সপিরিয়েন্সটা গেইন করতে পারতাম না, হয়তো ওই এক্সপিরিয়েন্সটা থাকতো না, আমি এরকমভাবেই চলাফেরা করতাম, পরবর্তীতে হয়তো এর চেয়ে বড় অঙ্কের টাকা চুরি হইতে পারতো। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আমাদের সাথে যাই হয় আমাদের জীবনে সব কিছুই কোনো না কোনোভাবে ভালোর জন্যই হয়।